আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 সামনে সময় মাত্র 28 দিন আজকে 2 তারিখ অনেকে আমার এই ভিডিওটা হয়তোবা 3 তারিখে 4 তারিখে 5 তারিখে গিয়ে দেখবে সামনে সময় থাকবে মাত্র 28 দিন যারা একটু পরে দেখবে তাদের হাতে আরও কম সময় থাকবে এই কম সময়কে একটু গোছানোভাবে পড়তে হবে কোনো শিক্ষার্থী যদি বোর্ড প্রশ্ন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস না করে বা এতদিন যাবত যেগুলো পড়েছে সেগুলো যদি রিভিশন না করে সরাসরি ডিরেক্টলি পরীক্ষার হলে চলে যায় সেখানে গিয়ে কিন্তু যতই স্টাডি করি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস এছাড়া পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আমি আরো 2-3 মাস আগে থেকে বলে আসছি যে লাস্টের 30 দিন শুধুমাত্র রিভিশন অ্যান্ড প্র্যাকটিস এই দুইটা কাজের জন্য হবে লাস্টের 30 দিনে তুমি কখনো প্রিপারেশন নিবে না লাস্টের 30 দিনে তুমি রিভিশন দিবে 2 বছর যাবত কি পড়লে এতদিন যাবত কি পড়লে তুমি বিগত 6 মাস কি পড়েছো বিগত 2 মাস কি পড়েছো এইগুলো তোমাকে এখন শেষ 15 দিনে রিভিশন দিতে হবে এবং লাস্টের 15 দিনে তোমাকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আজকে থেকে এই মাসের 15 তারিখ পর্যন্ত তোমার কাজ হবে রিভিশন দেওয়া বাংলা প্রথম বইটা কমপ্লিট করেছো যে কয়টা চ্যাপ্টার কমপ্লিট করেছো যে অধ্যায়গুলোকে এতদিন যাবত পড়েছো এখন তোমার কাজ এই অধ্যায়গুলোকে সুন্দর করে তুমি রিভিশন দিবে বাংলা দ্বিতীয় পড়েছো এখন তোমার কাজ সেগুলোকে সুন্দর করে রিভিশন দিবে ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিটি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অর্থাৎ যেই সাবজেক্টগুলো এতদিন যাবত সুন্দর করে কমপ্লিট করেছো এখন তোমার কাজ হবে ওই সাবজেক্টগুলোকে তোমাকে রিভিশন দিতে হবে সামনের এই কয়েকটা দিন আমরা যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে বোর্ড পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না অর্থাৎ আমাকে সামনের এই 28 দিন থাকুক বা 25 দিন থাকুক বা 26 দিন থাকুক এই সময়টাকে সুন্দর করে একটা রুটিনে ভাগ করে নিয়ে নির্দিষ্ট একটা টার্গেট ফলো করে এগোতে হবে আমি 15 তারিখ পর্যন্ত হিসাব করলে তোমরা 15 দিনের সময় পাচ্ছ না কারণ কি অলরেডি 2 দিন কেটে গেছে এই ভিডিওটা হয়তো বা 2 দিন 3 দিন পরে গিয়ে অনেকে দেখবে তার হাতে সময়টা আরো সংক্ষিপ্ত থাকবে তো 15 তারিখ পর্যন্ত তোমার হাতে যতটুকু সময় থাকুক সেটা 10 দিন হোক 12 দিন হোক 13 দিন হোক যতটুকু সময় থাকুক এই সময়টুকু মাথায় রাখবে শুধুমাত্র তোমাকে রিভিশন দিতে হবে তোমার সাবজেক্টগুলোতে বাংলা প্রথম পত্র যদি 4 বার রিভিশন দিতে পারো দিনের ভিতর দাও কোনো প্রবলেম নাই ইংরেজি প্রথম পত্র যদি 2 বার রিভিশন দিতে পারো দাও কোনো প্রবলেম নাই অর্থাৎ তোমার কাজ হবে সামনের এই কয়দিন 15 তারিখ পর্যন্ত শুধুমাত্র রিভিশন দাও যখনই তুমি 15 তারিখ পর্যন্ত তোমার রিভিশনের কাজটা শেষ করে ফেললে দেন তোমার কাজ হবে প্র্যাকটিস করা 15 তারিখ পর্যন্ত যেই কয়টা সাবজেক্ট রিভিশন দিতে পারো দাও কিন্তু 15 তারিখের পরে গিয়ে রিভিশনের কাজ আর করবে না তখন তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি এতদিন যাবত যে প্রিপারেশনটা নিয়েছো সেই প্রিপারেশনটা লাস্টের 30 দিনের ভিতর প্রথম 15 দিন রিভিশন দিয়েছো এখন শেষের 15 দিন হবে প্রিপারেশন অ্যান্ড রিভিশন এই দুইটার পরিপ্রেক্ষিতে কতটুকু প্র্যাকটিস করতে পারছো বা কতটুকু অ্যাপ্লাই করতে পারছো এখন তোমার বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্রয়োজন হবে তুমি যদি এখনই ফেসবুকে গিয়ে সার্চ দাও যে এইচএসসি 25 বাংলা প্রথম পত্র বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডের বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবে তুমি যদি 24-এরটা সার্চ দাও পেয়ে যাবে অর্থাৎ বোর্ড প্রশ্নের জন্য আমারই কষ্ট করতে হয় না বা এক গাদা টাকা খরচ করে বইও কিনতে হয় না এটা তুমি ফেসবুকে সার্চ দিলে একদম ইজিলি পেয়ে যাবে সেক্ষেত্রে লাস্টের 15 দিন তোমার কাজ হবে গাইড থেকে হতে পারে সেটা টেস্ট পেপার থেকে হতে পারে সেটা যে কোনো সাপ্লিমেন্ট থেকে হতে পারে শেষের এই 15 দিন তুমি শুধুমাত্র এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে একের পর এক প্র্যাকটিস করে যাবে লাস্টের 15 দিনে তুমি যে প্র্যাকটিসগুলো করলে যে অ্যাপ্লাইগুলো করলে এইগুলোই তোমার বোর্ড পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে লাস্টের 4টা দিন আবার তোমাকে রাখতে হবে বাংলা প্রথম পত্রের জন্য কারণ কি বাংলা প্রথম পত্র প্রথম পরীক্ষা এই প্রথম পরীক্ষায় আমাকে ভালো করতে হবে যত ভালো প্রিপারেশন থাক লাস্টের 4টা দিন শুধুমাত্র বাংলা প্রথম পত্রের সময় দিব যাতে প্রথম পরীক্ষায় আমার কোনোভাবে এ প্লাসটা মিস না যায় আর কেউ যদি মনে করো যে না আমি এখন প্রিপারেশন নিব আমার এতদিন প্রিপারেশন হয় নাই সেক্ষেত্রে বুঝবে তোমার অবস্থা খুবই খারাপ কারণ কি এখন তুমি প্রিপারেশন নিবে কখন এখন তুমি রিভিশন দিবে কখন আর এখন তুমি প্র্যাকটিস করবে কখন এই কথা আমরা আরো 2 মাস 3 মাস আগে থেকে শিক্ষার্থীদেরকে বলে আসছি যে শিক্ষার্থীরা সামনে তোমার 60 দিনের এই টোটাল গাইডলাইন হচ্ছে এইটা টোটাল রোডম্যাপ এইটা সামনের এই 60 দিনে তোমাকে এখন এই কাজটা করতে হবে তখন যারা আমাদের কথাগুলো শুনেছিল
তারা এখন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছে, ভালো একটা অবস্থানে আছে। আর যারা তখন কথা শুনে নাই, এখন লাস্টে এসে মনে করছে যে আমি এখন একটু নড়েচড়ে বসছি, এখন একটু প্রিপারেশন নিব, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশনে আছে যে বোর্ড পরীক্ষার হলে গিয়ে আমি কি করব। তাদের জন্য পরামর্শ, শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি আমরা আমাদের কোর্সে সবকিছু একদম শর্টকাট আকারে দিয়েছি, যাতে অল্প সময় লাস্ট মোমেন্টে তুমি সবকিছু কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো। লাস্ট মোমেন্টের এই শর্ট প্রিপারেশনে আমি বলবো না যে তুমি একবারে এ প্লাস পেয়ে যাবে বা ভালো একটা জিপিএ পেয়ে যাবে, কিন্তু তুমি তোমার অবস্থানের পরিবর্তন করতে পারবে। অর্থাৎ যারা মোটামুটি একটা অবস্থানে আছে সেখান থেকে সে ভালো একটা পর্যায়ে যেতে পারবে। যারা ভাবছে যে আমি পরীক্ষায় ফেল করব, এখানে সামনের কয়েকদিন কঠোর পরিশ্রম করতে পারলে তারা 5 নাম্বারটা পরীক্ষার হলে তুলতে পারবে। আর যারা ভাবছে যে কোনো রকম 5 নাম্বার তুলতে পারবো, তারা একটা ভালো জিপিএ আর্ন করতে পারবে। এইভাবে অবস্থার পরিবর্তনটা লাস্টের কয়েকদিনে তুমি করতে পারবে। তাছাড়া যদি মনে করো যে একবারে জিরো থেকে লাস্টের কয়েকদিন প্রিপারেশন এ প্লাস পেয়ে যাবো, এটা টোটালি একদম ভুল ধারণা। তারপরেও যে কয়দিন সময় আছে, এই সময়টা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, ইনশাল্লাহ এই কয়দিন সময়েও ভালো কিছু করা সম্ভব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।